এই যে অর্গানিক কম্পাউন্ডগুলোর ব্যাপারে আমরা দেখলাম, এই অর্গানিক কম্পাউন্ডগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? আমরা বলছি যে অর্গানিক কম্পাউন্ডগুলোকে বেশ কয়েকটা জিনিসের উপর বেসিস করে বলছি ক্লাসিফিকেশন করা হয়। এমনই একটা ক্লাসিফিকেশন হচ্ছে তোমার দেখা সোর্সের উপর বেসিস করে। এখানটায় যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখো আমাদের সোর্সের বেসিসে একটা ক্লাসিফিকেশন। তাহলে দেখো আমাদের এই অর্গানিক কম্পাউন্ডকে সোর্সের বেসিসে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার অ্যালিফেটিক আর একটা হচ্ছে দেখো অ্যারোমেটিক। এখন এই অ্যালিফেটিক নামটা কই থেকে আসছে? অ্যালিফেটিক নামের উৎপত্তি হচ্ছে দেখো আমাদের অ্যালিফার থেকে। আর এই অ্যালিফার শব্দটার অর্থ কি? অ্যালিফার শব্দটার অর্থ হচ্ছে দেখো ফ্যাট। হ্যাঁ, ফ্যাট বা চর্বি থেকে এই প্রথম অ্যালিফেটিক যৌগগুলো পাওয়া যায় দেখে এটার নাম দেওয়া হয়েছে তোমার দেখো অ্যালিফেটিক কম্পাউন্ডস। হ্যাঁ, আর তারপরে দেখো এই অ্যারোমেটিক যেগুলো আছে, এই অ্যারোমেটিককে আমাদের নামটা কোথা থেকে এসেছে? দেখো অ্যারোমেটিক নামটা এসেছে অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে আমাদের দেখো সুগন্ধি। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফ্রেগনেন্স সম্বলিত তোমার জায়গা থেকে এই জিনিসগুলো পাওয়া যেত, এরকম অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে পাওয়া যেত বলে এদের নামকরণ করা হয়েছিল দেখো আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। হ্যাঁ, পরে এই অ্যালিফেটিক এবং এই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে আরো বেশ কিছু সাবক্লাসে ভাগ করা হয়েছে। এমনই কিছু সাবক্লাসে যে এখানে দেখানো হলো যে দেখো আমাদের প্রথমত এদেরকে এই অ্যালিফেটিককে তোমার হচ্ছে অ্যাসাইক্লিক এবং সাইক্লিক এই দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, অ্যাসাইক্লিককে আমরা বাংলায় সহজে জানি হচ্ছে দেখো এভাবে মুক্ত শিকড় নামে, এবং সাইক্লিক যেটা সেটাকে আমরা বাংলায় জানি হচ্ছে দেখো আমাদের বদ্ধ শিকড় নামে। তাহলে এই মুক্ত শিকড়, বদ্ধ শিকড়, অ্যাসাইক্লিক আর হচ্ছে তোমার সাইক্লিক, এটার একটা যদি আমরা एग्जांपल দেখি তাহলে হচ্ছে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা একটু খেয়াল করে দেখো। আমাদের এই অ্যাসাইক্লিক যেটা আছে এটা হচ্ছে আমাদের দেখো একটা CH3, তারপর হচ্ছে CH2, তারপর হচ্ছে CH2 CH3। হ্যাঁ, এই যে দেখো এরকম একটা কি হলো কার্বন হাইড্রোজেন সমৃদ্ধ একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত হচ্ছে এবং তার কার্বনের অবশিষ্ট যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আছে ওই ভ্যালেন্স ইলেকট্রনগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তোমার হচ্ছে একটা সোজা চেইনের মতো আগাচ্ছে। হ্যাঁ, এখানে দেখো কেবলমাত্র একটা কার্বনের সাথে একটা কার্বনের ডাইরেক্ট রিলেশন। হ্যাঁ, এইরকম কিন্তু হচ্ছে না যে দেখো একটা কার্বন আছে তার সাথে হচ্ছে আবার মাল্টিপল কার্বনের তোমার হচ্ছে বন্ধন ফর্ম হচ্ছে। হ্যাঁ, এরকম হচ্ছে না, জাস্ট স্ট্রেইট একদম সরল ভাবে আমাদের হচ্ছে একটা কার্বন, তার সামনের আরেকটা কার্বন, তারপরে সেই কার্বনটা তার সামনের আরেকটা কার্বনের সাথে দেখো আমাদের এইভাবে চেইন আকারে যে বন্ধনটা ফর্ম করে সেটা হচ্ছে আমাদের মুক্ত শিকড় বা হচ্ছে দেখো অ্যাসাইক্লিক। তার পরবর্তীতে দেখো আমাদের কি আসছে সাইক্লিক। তাহলে সাইক্লিকের যদি একটা एग्जांपल দেখতে হয় খেয়াল করো আমাদের এখানে দেখো আমাদের কার্বন আর হাইড্রোজেন এরা নিজেরা এমন একভাবে ফর্ম করলো, এদের ফর্মেশনটা দেখলে কি বুঝতে পারবে যে দেখো এটা কি হচ্ছে একটা আরেকটার সাথে এমন ভাবে যুক্ত হচ্ছে যেন এরা একটা সাইকেল আকারে যুক্ত। হ্যাঁ, যে দেখো এই কার্বনের সাথে এই কার্বন, আবার এই কার্বনের সাথে এই কার্বন, আবার এই কার্বনের সাথে এই কার্বন যুক্ত হচ্ছে। তার মানে একটা কার্বনের সাথে কিন্তু তোমার মাল্টিপল নাম্বার অফ কার্বনস মানে দুইটা কার্বন দেখো এখানটায় যুক্ত হচ্ছে। ফলে এরা দেখো একটা আরেকটার সাথে যুক্ত হতে হতে এদের ভিতরে কিন্তু দেখো একটা সাইক্লিক ফর্মেশন দাঁড় হলো। হ্যাঁ, এবং এখানে এই কার্বনের অবশিষ্ট হাতগুলোতে যে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাইক্লিক স্ট্রাকচার। এরপরে দেখো আমাদের এদেরকেও আবার হচ্ছে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। যে দেখো কিরকম তোমার হচ্ছে এই অ্যাসাইক্লিক যারা আছে, হ্যাঁ এই অ্যাসাইক্লিক যেগুলো হচ্ছে মুক্ত শিকড় এদেরকে হচ্ছে তোমার বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু আমরা দেখো এটা আরেকটা ক্লাস দেখব, সেটা কি? সেটা হচ্ছে দেখো আমাদের সরল এবং শাখায়িত। আচ্ছা, সরল কোনটা? দেখো আমাদের যদি কার্বন যেটা আছে, হ্যাঁ এই কার্বনটা যদি মনে করো আমাদের একদম সোজা এরকম করে শুধু চলতে থাকে, এরপরে কোনো এরকম আরেকটা কোনো শাখা তৈরি হয় না, হ্যাঁ তাহলে হচ্ছে এদের কি বলা হয় দেখো সরল। সরল ধরনের এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তাহলে দেখো কার্বন শুধু কার্বনের সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ এর
সাথে আর কোনো কার্বন আর হাইড্রোজেন একদম সরল চেইন আকারে যুক্ত হচ্ছে, এটা কোনো কার্বনের সাথে আবার দেখো আরেকটা কার্বন নিচের দিকে এরকম করে কিন্তু যুক্ত নাই। হ্যাঁ, এইরকম দেখো আমাদের একটা এরকম আবার এক্সাম্পল যেটা শাখায়িতর ক্ষেত্রে কিরকম থাকে, এই শাখায়িতর ক্ষেত্রে এক্সাম্পলটা যদি তুমি খেয়াল করো, দেখো আমাদের হচ্ছে এই অ্যাসাইক্লিকের যে শাখায়িত অংশ, সেই শাখায়িত অংশে তোমার হচ্ছে একটা এক্সাম্পল দেখি আমরা, এই যে এই শাখায়িত অংশ দেখো আমাদের এই যে চেইনটা ছিল, চেইনটা কিন্তু খুব সোজাসুজি ভাবে চলছিল, হ্যাঁ খুব ভালোভাবে চলছিল, কিন্তু এই যে এই কার্বনটা যেটা, এই কার্বনের নিচে এসে কি হলো দেখো তো, একটা আমাদের এক্সট্রা আরেকটা CH3 অ্যাড হয়ে গেছে না? এই যে দেখো কার্বন, এই কার্বনের নিচে এসে একটা CH3 এক্সট্রা উপরে অ্যাড হয়ে গেছে। তার মানে এটা কি বলতো, এটা কিন্তু আমাদের হচ্ছে এই মেইন শিকল থেকে আলাদা হয়ে একটা শাখা অংশ। হ্যাঁ, তাহলে এই CH3 দেখো আমাদের কিন্তু একটা শাখা। হ্যাঁ, তাহলে এই যে বুঝতেই পারতেছো, আমাদের এইভাবে যদি একটা আলাদা মেইন শিকল থেকে বের হয়ে একটা যদি আলাদা ব্রাঞ্চ থাকে, তাহলে তাদেরকে এই অ্যাসাইক্লিকের শাখায়িত বা হচ্ছে ব্রাঞ্চ সেন্টারে পাঠানো হয়। এর হচ্ছে ব্রাঞ্চ ক্লাসিফিকেশনের আন্ডারে পড়ে। তারপরে আবার দেখো আমাদের হচ্ছে এই এটাকে কি কি ভাগে ভাগ করেছে, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড, তাই না? তার মানে কি দেখো, এই যে কার্বন যে যাচ্ছে, কার্বনের নিজেদের ভেতর যদি মনে করো আমাদের ডাবল বন্ড থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে ওরা পড়ে যায় আনস্যাচুরেটেড এর আন্ডারে। হ্যাঁ, তার মানে কি রকম, এই যে দেখো এরকম কার্বন যাচ্ছে, কার্বন যদি আমাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু আনস্যাচুরেটেড এক্সাম্পল। আর স্যাচুরেটেড কারা, যদি আমাদের কার্বনে কোনো রকম ডাবল বা ট্রিপল বন্ড না থাকে, সব জায়গায় আমাদের খালি সিঙ্গেল বন্ড থাকে কার্বনে, তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু দেখো স্যাচুরেটেড এর এক্সাম্পল। এই যে এখানটায় যে এক্সাম্পলটা দেখছি, এখানটায় কোনো ডাবল বন্ড আছে, এখানটায় কিন্তু দেখো কার্বন কোনো ডাবল বন্ড নাই, ফলে এটাও কিন্তু দেখো আমাদের স্যাচুরেটেড আন্ডারেই পড়বে। হ্যাঁ, এবং আরেকটা যদি আমাদের আনস্যাচুরেটেড এর এক্সাম্পল দেখতে হয়, খেয়াল করো আমাদের কার্বন ট্রিপল বন্ড নিয়ে আমরা যদি একটা আনস্যাচুরেটেড এর এক্সাম্পল দেখি, খেয়াল করো এই এক্সাম্পলটাতে দেখো, এই যে এই পর্যন্ত আমাদের কিন্তু কি ছিল, এই পর্যন্ত আমাদের একটা সরল শাখায় ছিল, কিন্তু এখানটায় দেখো সিঙ্গেল বন্ডগুলো থাকলেও এই জায়গায় এসে কি হয়েছে, ট্রিপল বন্ড হয়ে গেছে। এখন দেখো যেহেতু ট্রিপল বন্ড, তার মানে কি, তার মানে এটা কিন্তু দেখো আমাদের ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড বলে ওরা হচ্ছে আনস্যাচুরেটেড এর আন্ডারে পড়বে। হ্যাঁ, তার মানে এটা কি ধরনের করতেছে, এটা কিন্তু আমাদের দেখো একটা আনস্যাচুরেটেড যৌগ হিসেবে আমরা এটাকে বলতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো এই যে এখানটায় বলা হয়েছে আবার আমাদের স্যাচুরেটেড কারা আনস্যাচুরেটেড কারা, এই সম্পর্কে এখানটায় বলা হয়েছে যে আমাদের স্যাচুরেটেড যারা তারা হচ্ছে অ্যালকিন। হ্যাঁ, অ্যালকেন নামে তারা পরিচিত, অ্যালকেন যারা হচ্ছে স্যাচুরেটেড তারা হচ্ছে দেখো আমাদের অ্যালকেন। হ্যাঁ, মানে হচ্ছে এই যাদের ভিতর দেখো আমাদের সিঙ্গেল বন্ড থাকে, হ্যাঁ এই যে এরকম, এবং অবশিষ্ট হাতগুলো হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ, এরকম কার্বন সিঙ্গেল বন্ড সম্পূর্ণ যে হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড গুলো আছে, তারা হচ্ছে আমাদের অ্যালকেন টাইপ। হ্যাঁ, এরপর দেখো এই আনস্যাচুরেটেড যাদেরকে বলছিলাম ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যাদের থাকে, এই আনস্যাচুরেটেড কে আবার হচ্ছে আমাদের দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা কিসের বেসিসে, আমাদের ডাবল বন্ড আর হচ্ছে ট্রিপল বন্ডের বেসিসে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কিভাবে, এই যে আমাদের যদি কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে তাদের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছিল আমরা দেখো অ্যালকিন, আর যদি কার্বন ট্রিপল বন্ড থাকে সেই ক্ষেত্রে আমাদের নাম করা হচ্ছিল দেখো অ্যালকাইন। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমাদের এই যে যৌগটা, হ্যাঁ এই যৌগটার ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, ট্রিপল বন্ড না, ট্রিপল বন্ড থাকলে এটার নাম কি দেব আমরা, এটা কিন্তু আমাদের হবে দেখো অ্যালকাইন। হ্যাঁ, আচ্ছা তারপরে এইবার দেখো আবার যে আমাদের সাইক্লিক কম্পাউন্ড গুলো আছে, সাইক্লিক গুলোকে এরকম তোমার স্পেসিফিক ভাবে কয়েকটা ক্লাসে ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখো সাব ক্লাসগুলো একটু খেয়াল করো, স্যালিসাইক্লিক এবং হচ্ছে হেটেরোসাইক্লিক। হ্যাঁ, স্যালিসাইক্লিক কে তোমার আরেকটা নাম দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা দেখো হোমোসাইক্লিক। আর এই হোমোসাইক্লিক কে বাংলায় কি বলা হয়, সুষম চাকরিক।
বাংলায় বলা হয় তোমার বিষম চাকরিক। তাহলে এই যে দেখো আমাদের যে হোমোসাইক্লিক এন্ড হেটারোসাইক্লিক যেটা ছিল, এই দুটার ভিতরে আমাদের মানে বেসিক ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে দেখো আমাদের সুষম চাকরিক বা হোমোসাইক্লিক কারা, যেই সাইকেলের আমাদের দেখো প্রত্যেকটা প্রান্তে সেম টাইপের এলিমেন্ট থাকবে, ওরা হচ্ছে আমাদের সেমিসাইক্লিক। হ্যাঁ, কি রকম একটা एग्जांपल, এই যে আমাদের যদি এই एग्जांपलটার কথা খেয়াল করি, এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, এই যে যৌগটা ফর্ম করলো, এই যৌগটাতে আমাদের প্রত্যেকটা কর্নারের ব্যাপারে যদি আমরা দেখি, এখানটায় দেখো আমাদের এই কর্নারে কি আছে, কার্বন এবং দুইটা হাইড্রোজেন, তার মানে হচ্ছে এখানটায় আমাদের দেখো CH2 আছে। এখানটায় আমাদের CH2 আছে। তারপরে হচ্ছে আবার যদি দেখো এই প্রান্তটা দেখো, এখানটায় কি আছে, এখানটায় কিন্তু কার্বন এবং দুইটা হাইড্রোজেন, তার মানে এই প্রান্তে আমাদের কিন্তু দেখো CH2 আছে। হ্যাঁ, তারপরে যদি তুমি এই প্রান্তটা খেয়াল করো, এখানটায় দেখো CH2 এবং এই প্রান্তে যদি CH2, তার মানে প্রতিটা প্রান্তে আমাদের দেখো CH2 আছে। তার মানে প্রতিটা প্রান্তে আমাদের দেখো সেম টাইপ অফ এলিমেন্টস না, যদি আমাদের প্রতিটা প্রান্তে সেম টাইপ অফ এলিমেন্টস থাকে, তাহলে তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের দেখো সুষম চাকরিক অথবা হচ্ছে হোমোসাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, আর তারপরে দেখো আরেকটা যে ক্লাস আছে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক কারা, এটা তোমরা এটা বুঝতেই পারতেছো। হোমোসাইক্লিক যদি হয় যে সবগুলা প্রান্তে আমাদের সেম টাইপের কম্পাউন্ড, তাহলে হেটারোসাইক্লিক অবশ্যই হবে যেখানটায় আমাদের ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড, যদি তোমার ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট যদি আমাদের প্রতিটা কর্নারে থাকে। হ্যাঁ, সিম্পলি আমি কি করব, এখানটা দেখো, এখানটা যে কার্বন হাইড্রোজেন ছিল, এই জায়গাটা আমি চেঞ্জ করে এই জায়গায় আমি কি অ্যাড করব, এই জায়গায় হচ্ছে আমি দেখো খুব সহজভাবে এখানটা একটা অক্সিজেন অ্যাড করে দিলাম। এখানটায় অক্সিজেনটা অ্যাড করে দেওয়ার কারণে একটু খেয়াল করো, এখানটা আমাদের কি হলো এফেক্টটা, এখন কি আমাদের এই তিনটা কর্নারে আমাদের দেখো আগের মতো CH2 থাকলেও আমাদের এই কর্নারটাতে কি হয়েছে, এই কর্নারটাতে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে যে অক্সিজেন চলে আসছে। হ্যাঁ, তার মানে এখানটায় কিন্তু এই যে কার্বন আর দুইটা হাইড্রোজেন নাই, ফলে কি হয়েছে দেখো আমাদের ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট তোমার হচ্ছে এই অন্য একটা কর্নারে চলে আসলে ওইটার নাম কি আমরা দেই, ওইটার নাম দেই হচ্ছে আমরা দেখো হেটারোসাইক্লিক। হ্যাঁ, এরপরে দেখো আমাদের এই যে সেমিসাইক্লিক বা হোমোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক, এদেরকেও কিন্তু আমাদের দেখো দুই ভাগে ভাগ করা যায়, যেটা কি আমাদের দেখো স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। হ্যাঁ, আমরা দেখো স্যাচুরেটেড এর ব্যাপারে কিন্তু জানি যে স্যাচুরেট কখন হয়, যখন হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড থাকে। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে খেয়াল করছো, এই এক্সাম্পল আমরা যখন আগেরটাও দিলাম বা এটাও দিলাম, আগেরটা কি ছিল, এই যে দেখো আগেরটার ক্ষেত্রে আমাদের এখানটায় ছিল তোমার হচ্ছে কার্বন এবং দুইটা হাইড্রোজেন। হ্যাঁ, এই ক্ষেত্রে কোথাও কি আমাদের ডাবল বন্ড ছিল, এখানে কিন্তু আমাদের কোথাও ডাবল বন্ড ছিল না, ফলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোমোসাইক্লিক প্লাস কি প্লাস হচ্ছে এটা স্যাচুরেটেড। হ্যাঁ, এবং তারপরে যদি আমরা দেখো তারপরে যে एग्जांपलের কথা যদি বলি, আরেকটা যে নতুন एग्जांपलের কথা বলি, যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন কার্বন, তারপর হচ্ছে এটা মনে করে যে অক্সিজেনের মাত্রা এইভাবে যুক্ত, অবশিষ্ট আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন আছে। তাহলে এটা কি হচ্ছে, এটার আমাদের সব কারণে আমাদের সহধর্মী ইয়া নাই, কম্পাউন্ড নাই, ফলে এরা কিন্তু আমাদের কিসের আয়তায় পড়বে বলতো, এরা কিন্তু আমাদের দেখো হেটারোসাইক্লিক প্লাস স্যাচুরেটেড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেখো হেটারোসাইক্লিক হেটারোসাইক্লিক স্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে এই যে দেখো হেটারোসাইক্লিক স্যাচুরেটেড কম্পাউন্ড আমরা বুঝলাম, তার মানে আমাদের হচ্ছে দেখো এখানে কোনো প্রকার ডাবল বন্ড যেখানে থাকে না, তারা হয় কি, তারা হয় হচ্ছে আমাদের দেখো স্যাচুরেটেড অবস্থা। হ্যাঁ, আর এখানে যদি একটা সাইকেলের মতো ফর্ম করে, তাহলে তারা কি হয় দেখো, তারা হচ্ছে সাইক্লিক হয়। আর যদি এই সাইকেলগুলোতে আমাদের যদি তোমার এই সব জায়গায় সেম টাইপ অফ এলিমেন্ট থাকে, তাহলে তারা হোমোসাইক্লিক। আর ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট থাকলে সেটা হচ্ছে আমাদের দেখো হেটারোসাইক্লিক। হ্যাঁ, এরপরে দেখো আমরা হচ্ছে আনস্যাচুরেটেড একটু যদি एग्जांपल দেখি, খেয়াল করো এটা,
এই एग्जांपलটা একটু খেয়াল করো এখানে কি হইছে এখানে হচ্ছে দেখো আমাদের প্রতিটা কার্বন হ্যাঁ এটা একটা সিঙ্গেল বন্ড এবং আরেকটা ডাবল বন্ড ফর্ম করে আছে দেখো এই কার্বনও একটা সিঙ্গেল বন্ড এবং একটা ডাবল বন্ড আবার এই কার্বনও দেখো একটা সিঙ্গেল বন্ড এবং একটা ডাবল বন্ড ফর্ম করে আছে হ্যাঁ ফলে এখানটায় এটা যদি ইফেক্ট একটু খেয়াল করো আমাদের কি এটা প্রথমত হচ্ছে এটা সাইক্লিক হ্যাঁ যেহেতু সাইকেলের মতো ফর্ম করে আছে কিন্তু এই ডাবল বন্ড আসার কারণে এটা কি কোন ক্লাসের আন্ডারে পড়লো বলো তো এরা কিন্তু আমাদের আনস্যাচুরেটেড আন্ডারে পড়ছে হ্যাঁ তাই না কারণ হচ্ছে এখানে ডাবল বন্ড আর আমরা জানি ডাবল বন্ড থাকলে তারা হচ্ছে আনস্যাচুরেটেড হয় তাহলে এটা কি আমাদের আনস্যাচুরেটেড আর হচ্ছে সব জায়গায় আমাদের দেখো সেম এলিমেন্ট না কার্বন আর হাইড্রোজেন ফলে এরা কি আমাদের আনস্যাচুরেটেড হোমোসাইক্লিক এটা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড হোমোসাইক্লিক কম্পাউন্ড ওকে তারপরে আমরা যদি খেয়াল করো আমরা আরেকটা যদি एग्जांपल দেই এখন এই एग्जांपलটা একটু খেয়াল করো আমাদের তোমার চারটা কর্নারে আমাদের হচ্ছে সেম টাইপ অফ এলিমেন্ট ছিল এই যে এই কর্নারের সেম টাইপ এই কর্নারের সেম টাইপ এই কর্নারের সেম টাইপ এই কর্নারের সেম টাইপ কিন্তু এই সাইক্লিক যৌগটা ফর্ম করতে এই যে পঞ্চম কর্নারটা আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চম কর্নারটা হচ্ছে ভিলেন হয়ে গেছে এই পঞ্চম কর্নারটা তোমার হচ্ছে সেম টাইপ অফ এলিমেন্ট না থাকা এটা কি হয়ে গেল এটা কিন্তু আমাদের হেটারোসাইক্লিকের আওতায় পড়লো হ্যাঁ এখন দেখো এই হেটারোসাইক্লিক হওয়ার কারণে এদের কি হচ্ছে বলতো হেটারোসাইক্লিক হওয়ার কারণে এদের একটা ইফেক্ট পড়ছে সেটা কি ধরনের এরা প্রথমত হচ্ছে আমাদের দেখো হেটারোসাইক্লিক কিন্তু এই যে এখানে ডাবল বন্ড যেটা আছে এদের ভিতর ডাবল বন্ড হ্যাঁ ডাবল বন্ড থাকার কারণে কি হয়েছে দেখো এই যে ডাবল বন্ড এই ডাবল বন্ড গুলো এদেরকে করে দিছে কি আনস্যাচুরেটেড তার মানে এটা হচ্ছে আনস্যাচুরেটেড হেটারোসাইক্লিক কম্পাউন্ড তাহলে দেখো আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাদের দেখো আমাদের যদি ডাবল বন্ড থাকে তাহলে তারা প্রথমত হয় কি আনস্যাচুরেটেড এবং এখানটায় আমাদের সাইক্লিক যৌগ যেগুলো আছে সাইক্লিকের ভিতরে চাকরিক যৌগগুলোর ভিতরে যদি আমাদের দেখো তোমার সব কর্নারে আমাদের সেম টাইপ অফ এলিমেন্ট তাহলে তারা কি তাহলে হচ্ছে তারা আমাদের হোমোসাইক্লিক বা হচ্ছে স্যালিসাইক্লিক বা হচ্ছে সুষম চাকরিক আর যদি তোমার সমধর্মী কম্পাউন্ড না থাকে তাহলে তারা কোন ক্লাসের আন্ডারে পড়বে তাহলে তারা হচ্ছে আমাদের দেখো বিষম চাকরিক বা হচ্ছে আনস্যাচুরেটেড হেটারোসাইক্লিক হ্যাঁ এটার আন্ডারে পড়বে হ্যাঁ এখন দেখো আমরা বেসিক্যালি আমরা কি নিয়ে আলোচনা করলাম আমাদের এই অ্যালিফেটিকের এই সাবক্লাসটা আমরা হচ্ছে ক্লিয়ার করলাম এখন দেখো আমরা এই অ্যালিফেটিকের সাবক্লাসের পরে এখন দেখব হচ্ছে আমাদের দেখো এই অ্যারোমেটিকের যে সাবক্লাসটা আছে সেটা আমাদের এই অ্যারোমেটিকের সাবক্লাসটাকে বেসিক্যালি তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় কি কি দুইটা ভাগ খেয়াল করে দেখো এটা হচ্ছে তোমার এরকম কোনো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড নাই কারণ হচ্ছে অ্যারোমেটিক সবাই হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড হ্যাঁ আনস্যাচুরেটেড না হলে তারা কখনোই হচ্ছে দেখো আমাদের অ্যারোমেটিক যৌগ ফর্ম করতে পারবে না আর যে অ্যারোমেটিক যৌগগুলো আছে তাদেরকে হচ্ছে তাহলে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো হেটারোসাইক্লিক এবং হোমোসাইক্লিক হ্যাঁ সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ এবং বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ হ্যাঁ হোমোসাইক্লিক হচ্ছে আমাদের দেখো সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ এবং হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড মিন্স হচ্ছে আমাদের দেখো বিষম চাকরিক তোমার অ্যারোমেটিক যৌগ হ্যাঁ তাহলে এখন দেখি আমাদের এটার একটা যদি एग्जांपलের কথা খেয়াল করি আমাদের হেটারোসাইক্লিক এবং হোমোসাইক্লিকের কিছু एग्जांपल আমরা হচ্ছে নেক্সট স্লাইডগুলোতে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো আমরা হচ্ছে কিছু কোশ্চেন অ্যানালাইসিস আকারে এই জিনিসগুলো আগাবো